গতদিন মার্কেট যখন এখানে ছিল, আমি যখন বলেছিলাম যে মার্কেট যদি এটা মুভ করে তাহলে কিন্তু একদম ৪,৮৮০ লেভেল পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি এটা ব্রেক করে আবার উপরে ওঠে তাহলে ৪,৯০০ লেভেল পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। বাট মার্কেট কিন্তু অ্যাটলিস্ট ৪,৮৮০ পর্যন্ত গেল এবং সেখান থেকে রিটেস্টে নিচে আসলো সেম আবার লেভেলে, এখান থেকে আবার সেম উপরের লেভেলটায় গেল। সেকেন্ড বার যাওয়ার পরে আবারও সেম লেভেলে এসে মার্কেট কিন্তু আবার নিচে আসা শুরু করেছে। অর্থাৎ গতদিন যেই লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম, গতদিনের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই এই লেভেলগুলো আপনার মার্ক করা আছে এবং এই লেভেলগুলো থেকেই কিন্তু মার্কেট দেখেন কিভাবে নিচে আসছে, কিভাবে এখান থেকেই মার্কেট উপরে গিয়েছে। তো সেই অনুযায়ী আজকে আসলে কোন কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এরিয়াতে আছে। অর্থাৎ আমি যদি একটু মার্ক করে দিই আর পুরানো লেভেলগুলো যদি আমি রিমুভ করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। মার্কেট কিন্তু এই মুহূর্তে একটা স্ট্রং সাপোর্ট জোনে আছে। অর্থাৎ কোন জোন? মার্কেট এই মুহূর্তে আছে এই লেভেলটার মধ্যে। এটা আমার একটা স্ট্রং সাপোর্ট লেভেল। সরি, আচ্ছা আচ্ছা, এই লেভেলটা হচ্ছে ৪,৭৫১ থেকে ৪,৭৭১। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই যে লেভেলটা, এইটাই আমার একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এই মুহূর্তে আসলে মার্কেটের সিচুয়েশন কি? মার্কেট কিন্তু উপর থেকে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করছে। যদিও মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করছে, বাট আলটিমেটলি এটা কিন্তু আসলে আপ ট্রেন্ডের যে মার্কেটের কারেকশনের যে ঘটনাটা ঘটে, সেম সিচুয়েশন। কারণ মার্কেট যে অনেক মুভ করেছে, এই যে বিশাল একটা মুভ দিল, ২,০০০ পিপসের প্রায় একটা মুভ দিল, তাহলে মার্কেট সেই ডিরেকশনটা নেবে না, কারেকশনটা করবে না? সেটাই কিন্তু এটা কিন্তু আসলে মূল যে ডাউন ট্রেন্ড কন্টিনিউ হওয়ার সেই ডাউন ট্রেন্ড কিন্তু না। আচ্ছা, তো যেই হোক এই মুহূর্তে আসলে মার্কেট কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেলে এসে থেমেছে এবং এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে, আবার নিচে আসছে। কিন্তু মূলত উপর থেকে যখন নেমেছে একদম মোটামুটি একটা ডাবল টপ করে তারপরে নামা শুরু করেছে এবং দেখেন প্রত্যেকটা জায়গায় কী করছে। এখান থেকে নিচে আসছে, আবার উপরে গেছে, নিচে আসছে, এই যে নিচে আসলো, আবার উপরে, আবার নিচে, হ্যাঁ, হায়ার লোয়ার হাই লোয়ার লো করে করে কিন্তু মার্কেট নিচে নামার ট্রাই করছে। যদি এইভাবেই করে তাহলে এই মুহূর্তে আসলে মার্কেটের সিচুয়েশনটা কি, কোন জায়গায় থেকে কি করতে পারে? তো সেলের জন্যে দেখেন এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে এবং মার্কেট তো সাপোর্ট থেকেই বারবার ওঠা ট্রাই করছে। এই জায়গাটায় আমি আর একটা স্ট্রং রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই লেভেলটা। অর্থাৎ মার্কেটের যদি উপরে যাওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে এই লেভেলটা অ্যাটলিস্ট মার্কেটের ব্রেক করতে হবে। অর্থাৎ কোন লেভেল? ৪,৮০৪ থেকে ৪,৮১০। যদি এই লেভেলটা ব্রেক করে সেকেন্ড আর একটা লেভেল, সে লেভেলটা হচ্ছে এই লেভেলটা। অর্থাৎ মার্কেটের যদি পুরাপুরি বুলিশ হতে হয় তাহলে মার্কেটের এই লেভেলটাই ব্রেক করতে হবে। অর্থাৎ ৪,৮৩৭ থেকে ৪,৮৪৪। দ্যাট মিনস মার্কেটের এই সমস্ত লেভেল থেকেও কিন্তু আজকে পড়ার সম্ভাবনা আছে। ওকে, তো এই মুহূর্তে মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে তো আমাদের নেক্সট সম্ভাবনা হচ্ছে এই লেভেলটা। এবং যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে অর্থাৎ ৪,৮৩৭ থেকে ৪,৮৪৪, সেক্ষেত্রে হালকা রিটেস্টের সাথে মার্কেট অল টাইম হাই ব্রেক করে দেওয়ারও পসিবিলিটি আছে। ওকে, তো এই মুহূর্তে আমি যদি একটু আপনাদের ড্র করে দিই, উপরেরও একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা যদি আমি আপনাদের ড্র করে দিই সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই মুহূর্তে আমি যেটা বলছি সেটা হচ্ছে এটা আমাদের একটা লাস্ট রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলগুলো মার্ক করে রাখবেন, তাহলে হবে কি প্রত্যেকটা লেভেলে মার্কেটে কীরকম রিয়াকশন করছে, সেই জায়গায় কীরকম ডিসিশন হতে পারে আস্তে আস্তে আপনি বুঝে যাবেন। যখন আপনার কাছে প্রপার স্ট্র্যাটেজি থাকবে তখন এই লেভেলগুলো আসলে কী করা যাবে আপনি একদম কনফার্ম বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এই মুহূর্তে যেটা করতে হবে দেখেন, মার্কেট কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে, তাই না? এখান থেকে মার্কেট নিচে নামছে, উপরে উঠছে, নিচে নামছে, উপরে উঠছে। এখন মার্কেটে যদি নিচে নামতে হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করে, অর্থাৎ এই লেভেলটা যদি এখান থেকে হালকা একটু উপরে উঠে যদি এটা ব্রেক করে ফেলে,
হালকা একটু রিটেস্টের সাথে কিন্তু আমরা একটা নিচে সেল দেখতে পারবো। সেই সেলটা কেমন হতে পারে? সেই সেলটা হতে পারে হচ্ছে এই লেভেল পর্যন্ত। অর্থাৎ এখানে আমার একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে এই লেভেলটা পর্যন্ত। এই লেভেল পর্যন্ত। অর্থাৎ এখানে আমি যদি লেভেলটা স্ট্রং লেভেল, যেটা আমার একটা স্ট্রং সাপোর্ট লেভেল, মার্কেট যদি কোনো কারণে এটা নেমে চলে আসে সেক্ষেত্রে আমার এই লেভেল পর্যন্ত আসতে পারে। এই লেভেলটা কত লেভেল? 4681 থেকে 4692। এই লেভেলটাও মার্ক করে রাখবেন এবং আপনারা 15 মিনিট টাইম করে এইভাবে এরকম আঁকাবেন, হ্যাঁ? তাহলে আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন এক্স্যাক্টলি কোন কোন লেভেল খুবই ইম্পর্টেন্ট জোন। তাহলে এই লেভেলগুলোতে মার্কেটের কি হতে পারে, মানে মুভ করার সম্ভাবনা আছে যদি কোনো কারণে এই যে সাপোর্টটা নিচ্ছে, এই সাপোর্টটা যদি রেজিস্ট্যান্স হয়ে যায়, অর্থাৎ এটা যদি ব্রেক করে ফেলে, হালকা রিটেস্টের সাথে কিন্তু মার্কেটের সম্ভাবনা আছে এই সেকেন্ড এই সাপোর্টে চলে আসা। লেভেলটা আমি আবারও বলছি 4681 থেকে 4692। এবং যদি কোনো কারণে মার্কেট এই জায়গায় না এসে, দেখেন সেম যে লেভেলটা আছে, আমি যদি একটু এটা এইভাবে করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সেম এখন মার্কেট যেই সিচুয়েশনে আছে, মার্কেট যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে ফেলে, তো মার্কেটের চান্স আছে এই লেভেলটাতে এখান থেকে যাওয়া, এবং এখান থেকেও কিন্তু মার্কেটের পড়ার একটা চান্স আছে। বাট কোনো কারণে যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে মার্কেট আবার উঠে চলে যাবে। দ্যাট মিন্স আপনাকে খুবই সতর্ক থাকতে হবে এই লেভেলটাতে 4837 থেকে 4844। এই লেভেলটা ব্রেক করছে কি করে নাই সেটা আপনাকে আসলে এই মুহূর্তে খেয়াল রাখতে হচ্ছে। কারণ মার্কেট আজকেও কিন্তু একটা গ্যাপ ওপেন করে শুরু হয়েছে, না? একটা গ্যাপ সহ ওপেন হয়েছে, গ্যাপ রেখে তারপরে ওপেন হলো। যেহেতু গ্যাপ ক্রিয়েট করে ওপেন হয়েছে, সুতরাং এই জায়গাটায় কিন্তু বোঝার আছে। যদি আমি একটু একটা জিনিস দেখাই আপনাদের, দেখেন এই যে মার্কেটটা যখন ওপেন হয়েছে, এই যে সেশন মার্কেট যখন ওপেন হয়, তখন এই যে এখানে কিন্তু গ্যাপটা ক্রিয়েট হয়েছে। আমি যদি আবার এটা বন্ধ করে দিই তাহলে আপনাদের চার্ট বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন আমি বারবার যে কথাটা বলি যে মার্কেট কিন্তু গ্যাপ নিয়ে তারপরে উপরে ওঠে, অথবা গ্যাপ নিয়ে তারপরে আসলে নিচে নামে, এরকম একটা সম্ভাবনা কিন্তু মার্কেটের তৈরি হয়, বা এরকম সিচুয়েশন যখন থাকে তখন মার্কেটের গ্যাপগুলো পূরণ করতে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে, এই সমস্ত লেভেল থেকেও পড়ে যাওয়ার চান্স আছে। বাট কোনো কারণে এই লেভেল যদি ব্রেকআউট করে ফেলে তাহলে কিন্তু মার্কেটের এই হাই ব্রেক করার হাই পসিবিলিটি, ওকে? এবং আজকে যদি এই হাই ব্রেক করে তাহলে মোটামুটি ধরা যায় যে এই সমস্ত লেভেলে মার্কেটকে আমরা দেখতে পারি, অর্থাৎ 4920 লেভেল পর্যন্ত মার্কেটের সম্ভাবনা আছে উঠে চলে যাওয়ার। আর যদি এটা না হয় তাহলে মার্কেটের ফার্স্ট এই লেভেলটা যদি ব্রেক করে 4751, এই লেভেলটা ব্রেক করে ফেললে আমরা সেকেন্ড যে লেভেলটা সেলের সাপোর্টের যে পর্যন্ত মার্কেট আসতে পারে 4681 থেকে 4692। আপনাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা লেভেল মার্ক করে রাখবেন, আপনাদের নিজেদের স্ট্র্যাটেজির সাথে এটা মেলাবেন, দেখবেন অনেক ভালো একটা রেজাল্ট পাচ্ছেন, হ্যাঁ? এবং এটা যে একদিনেই আপনি অনেক কিছু বুঝে যাবেন বিষয়টা এমন না। আপনার এখানে প্র্যাকটিসটা করতে হবে। যখন আপনি প্র্যাকটিস প্রতিদিন করতে থাকবেন, তারপরে এই লেভেলগুলো নিয়ে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনার নিজের স্ট্র্যাটেজি না থাকে, কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে আপনাকে একটু বেশি সময় ধরে এই বিষয়গুলো দেখতে হবে। তখন আস্তে আস্তে হয়তোবা আপনার এই বিষয়গুলো আয়ত্ত চলে আসবে। কারণ যেহেতু আপনার কাছে লার্নিংটা নাই এক্স্যাক্টলি লেভেলগুলো থেকে কীভাবে বাই বা সেল করা যায়, বা আসলে এক্স্যাক্টলি আমাদের কি করা উচিত সেই জিনিসটা ডিরেকশন নাই, বা সরাসরি আপনাকে, মানে যেহেতু আমি বলতে পারি না যে এই লেভেল থেকেই বাই করেন, এই লেভেল থেকেই সেল করেন, এই প্রাইসে গেলেই করেন, এটা আসলে ওপেন এভাবে বলা সম্ভব হয় না। এটার কিছু সিস্টেম আছে যেটা আপনাকে অবশ্যই শেখা উচিত। আপনি যদি শিখে আগান তাহলে আপনি হয়তো ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, এই মুহূর্তে আমি যেটা বলছি, লেভেলগুলো আবারও মার্ক করে রাখছি, আপনি একটু চেক করে নেবেন। এখানে দেখেন 4751 থেকে 4772, এখানে একটা লেভেল মার্ক করা আছে 4804 থেকে 4810, আরও একটা লেভেল এখানে মার্ক করা আছে 4837 থেকে 4844, এবং 4879 থেকে 4886। এটা ব্রেক করে ফেললে আরও অনেক দিক 4920-এর দিকে মার্কেটে যাওয়ার পসিবিলিটি আছে। তবে মার্কেট যেহেতু এখানে একটা সাইডওয়েজ করে ফেলেছে, দেখেন এখান থেকে মার্কেট উপরে গেল, এখান থেকে যে মার্কেট নিচে আসছে, এখান থেকে কিন্তু মার্কেটে এই জোনের মধ্যে আটকে আছে। এখন সম্ভাবনা কিন্তু মার্কেটের যদি নিচে আসতে হয়, এই লেভেলটা অ্যাটলিস্ট 4700
৭২ লেভেলটা ব্রেক করে ফেললে হালকা রিটেস্টের সাথে কিন্তু নিচে এই সমস্ত লেভেলে চলে আসার সম্ভাবনা অনেক বেশি। তো যাই হোক মার্কেট আসলে কী করে এই সিচুয়েশনটা আমাদের দেখতে হবে। না দেখে আসলে ডিসিশন নেওয়া যাবে না। মার্কেটের যখন যেই রকমের সিচুয়েশন হয়, তখন সেই রকমভাবেই ডিসিশনগুলো নিতে হয়। কারণ মার্কেট আমি আপনি কেউই চালাই না। মার্কেটে যখন যেই ধরনের সিচুয়েশন হবে, ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বায়ের অথবা সেলের প্ল্যান করলে আমরা আসলে খুব ভালো একটা রেজাল্ট পাবো। তো যাই হোক আশা করছি আপনি আজকের অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন এবং কোন, কোন লেভেল থেকে আসলে আমি বাই অথবা সেল করতে পারি সেটাও আপনি ক্লিয়ার হয়েছেন। তো দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।